আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল থেকেই শুনছিলাম যে তেলের দাম নাকি বৃদ্ধি পাবে বা অনেক পাম্পে নাকি তেল দিচ্ছে না। তো অফিস থেকে আসার সময় দেখলাম যে এয়ারপোর্ট যে পাম্পটা আছে একটা পাম্প বন্ধ, ওরা তেল দিচ্ছে না, বলতেছে তেল নাকি নাই। আর এই যে দেখতে পাচ্ছেন এটা এয়ারপোর্টের পাশের যে পাম্পটা সেটা। তো প্রায় 100-র উপরে হবে, 150-র মতো বাইক হবে যে তেল নেওয়ার জন্য দাঁড়ায় আছে। এই যে যারা অফিস থেকে আসছে সবাই তেল নেওয়ার জন্য ওয়েট করতেছে, কারণ তেলের দাম বৃদ্ধি পাবে, আবার অনেক পাম্পে তেল নাই। তো যাদের বাইকে তেল নেই তারা খুবই বিপদে পড়ছে। অনেকে দেখলাম যে পায়ে হেঁটে এনে বাইক ঢুকাইছে। তো আমার বাইকে তেল ছিল, তারপর ভাবলাম যে যে সে সার্বিক পরিস্থিতি যেহেতু খারাপের দিকে যাচ্ছে, সেহেতু কিছু আর কি তেল একটু সেভিংসে রাখলাম আর কি। তো সেভিংস বলা চলে না, আমারও লাগতো, সেই কারণে আমিও ঢুকছি। সেভিংস না, আসলে ব্যাপারটা এরকম না। এই যে দেখতে পাচ্ছেন কত মোটর সাইকেল, দেখেন আপনি কতগুলো বাইক একসাথে দাঁড়ানো। আমাদের ইফতারের টাইম হয়ে যাচ্ছে, বাট এমন একটা সিচুয়েশন কিছু করতে পারতেছি না আর কি। তেল না নিয়েও গেলে বোকামি হবে। প্রায় 1 ঘন্টা যাবত আমি এখানে দাঁড়ায় আছি, 1 ঘন্টা হবে দাঁড়ায় আছি। সবাই একই অবস্থা, বাইকে তেল কম, তেল নাই। এই যে লোকটা দেখতে পাচ্ছেন কি মলিন চেহারা, সে চিন্তা করতেছে সে কি আজকে তেল নিতে পারবে কি না, কারণ পাম্প কিছুক্ষণের মধ্যে ইফতারের জন্য বন্ধ করে দেবে বলে দিছে। তো ওই যে অবশেষে ইফতারের সময় দেখেন সবাই বাইক রেখে চলে গেছে। কী করবে, তেল না নিয়ে কেউ যাবে না, সবাই যে যার মতো ইফতারি করে নিয়ে যাচ্ছে।